जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 16। মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। স্বামী পূর্ণাত্মানন্দ। স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ আধ্যাত্মিক জগতের এই দুই বিরাট পুরুষের দিব্য আন্তর্জীবনের গভীরতায় এবং প্রসারিত ধ্যান দৃষ্টির স্বচ্ছতায় শ্রীমা কোন অপরূপ আলোকে উদ্ভাসিতা ছিলেন তা কি আমাদের পক্ষে অনুধাবন করা সম্ভব? তবু শ্রী মায়ের সঙ্গে তার এই দুই প্রিয় সন্তানের সম্পর্ক সংবাদ, শ্রী মায়ের প্রসঙ্গে তাঁদের নানা উক্তি ও আচরণ আমাদের মাতৃ অনুধ্যানে পরম সহায়ক। রামকৃষ্ণ সৌরমণ্ডলের এই দুই অত্যুজ্জ্বল জ্যোতিষ্কের বিকিরণ কিরণ রেখাগুলি কীভাবে রামকৃষ্ণ সংঘজননীর চরণ স্পর্শ করে ঊর্ধ্ব শিখায় আরতি করেছে, তার কিছু বিক্ষিপ্ত সংবাদ ভিন্ন আর কিছু আমরা উপস্থিত করতে সমর্থ নই। 1. স্বামী বিবেকানন্দ। 1890 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি গাজীপুর থেকে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ গৃহী পার্ষদ বলরাম বসুকে লিখছেন, গিরিশবাবুর সহিত মাতা ঠাকুরানীকে কলিকাতায় আনিবার জন্য আপনার কি মতান্তর হইয়াছে? গিরিশবাবু লিখিয়াছেন, সে বিষয়ে আমার বলিবার কিছুই নাই। মাতা ঠাকুরানীর যে প্রকার ইচ্ছা হইবে সে প্রকারই করিবেন। আমি কোন নরাধম তাহার সম্বন্ধে কোনো বিষয়ে কথা কহি? উৎস: স্বামীজির বাণী ও রচনা, 6ষ্ঠ খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 4র্থ সংস্করণ, 1383, পৃষ্ঠা 309। পত্রটির উপসংহারে স্বামীজি মর্মস্পর্শী ভাষায় লিখছেন, বলরামবাবু, মাতা ঠাকুরানী যদি আসিয়া থাকেন, আমার কোটি কোটি প্রণাম দিবেন ও আশীর্বাদ করিতে বলিবেন, যেন আমার অটল অধ্যবসায় হয়, কিংবা এ শরীরে যদি তাহা অসম্ভব, যেন শীঘ্রই ইহার পতন হয়। শ্রী মা সম্পর্কে স্বামী বিবেকানন্দের যেসব উক্তির সন্ধান পাওয়া যায়, তাদের মধ্যে কালগতভাবে এটিই প্রথম। স্বামীজির অন্তরে শ্রী মায়ের স্থান সম্পর্কে পত্রটি উজ্জ্বল আলোক সম্পাত করছে। শ্রী রামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ অকুণ্ঠিত চিত্তে বলেছিলেন, আমি তাঁর জন্ম জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য। তস্য দাস দাস দাসোহং। উৎস: স্বামীজির বাণী ও রচনা, 7ম খণ্ড, 4র্থ সংস্করণ, 1384, পৃষ্ঠা 75-6। শ্রী মাকে স্বামীজি শ্রী রামকৃষ্ণের সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন। তাঁর দৃষ্টিতে এক অখণ্ড সত্তায় দুই দেহাধারে আপনাকে প্রকাশিত করেছেন। গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দকে এক পত্রে স্বামীজি লিখছেন, মা ঠাকুরানীকে তাহার জন্ম জন্মান্তরের দাসের পুনঃ পুনঃ ধূল্যবলুণ্ঠিত সাষ্টাঙ্গ দিবে। তাহার আশীর্বাদে আমার সর্বতো মঙ্গল। উৎস:
স্বামীজির বাণী ও রচনা, সপ্তম খণ্ড, চতুর্থ সংস্করণ, 1384, পৃষ্ঠা 60। অর্থাৎ তিনি যেমন নিজেকে শ্রী রামকৃষ্ণের জন্ম জন্মান্তরের দাস বলে মনে করতেন, সেই রকম তিনি নিজেকে সারদা দেবীরও জন্ম জন্মান্তরের দাস বলে গণ্য করতেন। শ্রী রামকৃষ্ণের উদ্দেশ্যে রচিত তাঁর বিখ্যাত কবিতা গাই গীত শোনাতে তোমায় এই সাক্ষ্যই বহন করছে। সে কবিতার প্রথম স্তবকেই তিনি লিখেছেন, দাস তোমা দোহাকার সশক্তিক নমি তব পদে। উৎস স্বামীজির বাণী ও রচনা, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 272। 1895 খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি লিখেছিলেন, শাকচুন্নি যে ঠাকুরের পুঁথি পাঠাইয়াছে তাহা পরম সুন্দর, কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নাই, এই মহাদোষ, দ্বিতীয় এডিশনে শুদ্ধ করিতে বলিবে। উৎস স্বামীজির বাণী ও রচনা, সপ্তম খণ্ড, পৃষ্ঠা 246। এই প্রসঙ্গে স্বামী শারদেশানন্দ লিখেছেন, শ্রী রামকৃষ্ণ পুঁথি লেখককে স্বামীজি ব্যগ্রভাবে নির্দেশ দেন পুঁথিতে ঠাকুরের সঙ্গে মায়ের স্তব অন্তর্ভুক্ত করিবার জন্য। স্বশক্তিক ছাড়া ভগবানের উপাসনা হয় না, তাই পরে সংযুক্ত হইল জয় মাতা শ্যামাসুতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। পুঁথিতে কিন্তু ঠিক এইভাবে শ্লোকটি নেই। দ্বিতীয় খণ্ডের অনুরাগে কালীদর্শন শীর্ষক অধ্যায় থেকে আরম্ভ করে তৃতীয় খণ্ডের পেনেটির মহোৎসবে আগমন এবং কলুটোলায় চৈতন্য আসন গ্রহণ শীর্ষক অধ্যায় পর্যন্ত প্রত্যেক অধ্যায়ের শুরুতে শ্রী রামকৃষ্ণের সঙ্গে শ্রী মায়ের যে বন্দনা আছে তা হল, জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। এর পরবর্তী দুটি অধ্যায়ে শুধু গুরুমাতার জায়গায় শ্রী শ্রী মাতা মাতৃদেবী করা হয়েছে দেখা যায়। এরপর থেকে শেষ পর্যন্ত সমস্ত অধ্যায়ে দোহাকার বর্ণনা এইভাবে আছে, জয় প্রভু জয় রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরুমাতা জগত জননী জয় জয় প্রভু রামকৃষ্ণ অখিলেরও স্বামী জয় মাতা জয় শ্যামাসুতা জগত জননী জয় জয় প্রভু রামকৃষ্ণ বিশ্বগুরু যিনি জয় মাতা জয় শ্যামাসুতা জগত জননী বন্দ মন বিশ্বগুরু রামকৃষ্ণ রায় প্রেমানন্দে বন্দগুরু দ্বারা জগন্মায়। স্বামীজি স্বয়ংও স্বরচিত ঠাকুরের আরাত্রিক স্তবে মায়ের বীজ মন্ত্র রিং সংযুক্ত করিয়া দেন। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, স্বামী শারদেশানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1389, পৃষ্ঠা 22-3। শ্রী রামকৃষ্ণের মহিমা উপলব্ধির জন্য স্বামীজিকে দীর্ঘকাল বহু পরীক্ষা নিরীক্ষা বিচার বিতর্কের আশ্রয় গ্রহণ করতে হয়েছিল, কিন্তু শ্রী মায়ের মহিমা উপলব্ধির জন্য তার কোনো কিছুরই প্রয়োজন হয়নি। মায়ের মহিমা সম্বন্ধে কোনো প্রশ্ন বা সংশয় স্বামীজির কোনো দিনও ছিল না। শ্রী মা শ্রী রামকৃষ্ণের 2-3 জন ত্যাগী ভক্ত ছাড়া অন্যান্য সকলের মতো নরেন্দ্রের নিকটও অন্তরালবর্তিনী ছিলেন। পরবর্তীকালেও শ্রী শ্রী মা যখন স্বামীজির সঙ্গে কথা বলতেন
তখন সোজাসুজি কথা বলতেন না। মায়ের মুখে অনুচ্চ স্বরে উচ্চারিত কথাগুলি গোলাপ মা বা অন্য কেউ স্পষ্ট করে স্বামীজিকে শুনিয়ে দিতেন। শুধু স্বামীজি নন, অন্যান্য ত্যাগী সন্তানদের সঙ্গেও 2-3 জন ছাড়া শ্রীমা ওইভাবেই কথা বলতেন। স্বামীজি বিদেশ থেকে ফিরে আসার পর গিরিশ ঘোষ তাঁকে শ্রীরামকৃষ্ণের একটি জীবনী লিখতে বিশেষভাবে অনুরোধ করেছিলেন। তাতে স্বামীজি বলেছিলেন, তিনি শ্রীরামকৃষ্ণ এত মহান ছিলেন, এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি। তাঁর জীবনের এক কণাও আমি জানতে পারিনি। শেষে শিব গড়তে গিয়ে কি বানর গড়ে ফেলব? আমি তা পারব না। উৎস: শিবানন্দ বাণী, 2য় ভাগ, সংকলন স্বামী অপূর্বানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 4র্থ সংস্করণ, 1387, পৃষ্ঠা 24। মায়ের জীবনী লেখার কাজে হাত দিতেও তিনি ভয় পেতেন। একটি চিঠিতে গুরুভাই স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি লিখছেন, সান্ডেল বৈকুণ্ঠনাথ সান্যাল আমাকে 3 পাতা লেকচার দিয়েছে যে মা ঠাকুরানীকে ভক্তি করতে হবে এবং তিনি আমায় কত দয়া করেন। সান্ডেলের এই মহা আবিষ্ক্রিয়ার জন্য ধন্যবাদ। তাঁর শ্রী মায়ের বিষয়ে একটা কিছু লিখব মনে করি, কিন্তু ভয়ে পেছিয়ে যায়। যাক, তাঁর ইচ্ছা হয়তো কালে কালে হবে। উৎস: স্বামীজির বাণী ও রচনা, 7ম খণ্ড, পৃষ্ঠা 251। শ্রীরামকৃষ্ণ ও শ্রী মাকে স্বামীজি যে অভেদ জ্ঞান করতেন তার প্রমাণ পাওয়া যায় আমেরিকা যাত্রার প্রাক্কালে তাঁর শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা করবার ব্যাকুল সংকল্পে। ঘটনাটি এই, স্বামীজির মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হয়ে গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হবার জন্য তিনি ভাবলেন, আচ্ছা, শ্রী শ্রী মা তো ঠাকুরের অংশস্বরূপিণী, তাকে একখানি পত্র লিখলে হয় না? তিনি যেরূপ বলবেন সেরূপই করব। স্বামীজি তারপর শ্রী মায়ের নির্দেশ চেয়ে যে পত্র লিখলেন তাতে শ্রী মা স্বামীজিকে আশীর্বাদ করে পাশ্চাত্য দেশে গমনের অনুমতি দিলেন। এটি পেয়ে স্বামীজির সকল দ্বিধার অবসান হল। তিনি বললেন, আহ, এতক্ষণে সব ঠিক হলো। মারও ইচ্ছা আমি যাই। উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 6ষ্ঠ সংস্করণ, 1384, পৃষ্ঠা 381-82। শ্রী মায়ের আশীর্বাদকেই স্বামীজি তাঁর পাশ্চাত্য দেশে ঐতিহাসিক সাফল্যের পশ্চাতে ক্রিয়াশীল প্রধান শক্তিরূপে গণ্য করতেন। পাশ্চাত্য থেকে ফিরে আসার পর একদিন তিনি শ্রী মাকে বলেছিলেন, মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, 2য় ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 8ম সংস্করণ, 1385, পৃষ্ঠা 183। আবার স্বামী সারদেশানন্দ বলছেন, তিনি ছোট মামির মায়ের কনিষ্ঠ ভ্রাতৃবধূ মুখে শুনেছেন যে বিশ্বজয় করে ফেরবার পর স্বামীজি যেদিন প্রথম পাশ্চাত্য থেকে কলকাতায় ফিরে আসার 19শে ফেব্রুয়ারি 1897 এর পর কর্মক্লান্ত ও ভগ্নস্বাস্থ্য স্বামীজি চিকিৎসকদের পরামর্শে 1897 সালের মার্চ মাসের মাঝামাঝি বায়ু পরিবর্তনের জন্য দার্জিলিং গিয়েছিলেন।
দার্জিলিং যাবার কয়েকদিন পরে শিষ্য খেতড়ির রাজা অজিত সিংহের আগ্রহ এবং অনুরোধে স্বামীজি তাঁর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে 21শে মার্চ কলকাতায় আসেন প্রায় সপ্তাহ খানেকের জন্য। যুগনায়ক বিবেকানন্দ, দ্বিতীয় খণ্ড, স্বামী গম্ভীরানন্দ উদ্বোধন কার্যালয়, কলিকাতা, তৃতীয় সংস্করণ, 1385, পৃষ্ঠা 430। কুমুদবন্ধু সেনের বিবরণ অনুসারে কলকাতায় ফেরার দুদিন পর বিকেলে স্বামীজি বাগবাজারে শ্রী শ্রী মাকে দর্শন করতে আসেন। প্রবুদ্ধ ভারত, ভলিউম LVII, 1952, পেজ নাম্বার 408। সুতরাং বিদেশ থেকে প্রত্যাবর্তনের পর স্বামীজির সঙ্গে শ্রী শ্রী মায়ের প্রথম সাক্ষাতের তারিখ 1897 সালের 23শে মার্চ। অবশ্য কুমুদবন্ধু সেন তাঁর বিবরণে ঘটনাটির কাল 1897 সালের এপ্রিল মাস বলে উল্লেখ করেছেন। কিন্তু যেহেতু কুমুদবন্ধু সেনের মতে অজিত সিংহের সঙ্গে সাক্ষাৎকার উপলক্ষে দার্জিলিং থেকে স্বামীজির কলকাতায় আসার সঙ্গে ঘটনাটি সংশ্লিষ্ট, সুতরাং তারিখটি এপ্রিল মাসে হওয়া সম্ভব নয়। মহেন্দ্রনাথ গুপ্ত কথামৃতকার ও তাঁর স্ত্রীর কাছে 1897 সালের 5ই এপ্রিল তারিখে প্রাপ্ত শ্রী শ্রী মায়ের লেখা চিঠি থেকে জানা যায় যে শ্রী শ্রী মা তখন জয়রামবাটিতে আছেন। আবার কুমুদবন্ধু সেন লিখেছেন, শ্রী শ্রী মা অল্প কয়েকদিনের জন্যে কলকাতায় এসেছিলেন। প্রবুদ্ধ ভারত, ভলিউম 14, 1952, পেজ নাম্বার 408। সম্ভবত হঠাৎ কোনো কারণে শ্রী শ্রী মা 1897 সালের 21শে মার্চ থেকে 5ই এপ্রিলের মধ্যে কোনো সময় কলকাতায় এসেছিলেন। শ্রী শ্রী মায়ের প্রামাণ্য কোনো জীবনী গ্রন্থে অবশ্য এই আশার কোনো উল্লেখ পাওয়া যায় না। শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করলেন সেদিন ছোট মামির ভাষায়, রাজার মতো চেহারা, ঠাকুরঝির পায়ে লম্বা হয়ে পড়ল, জোড় হাতে বলল, মা, সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায়। উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, পৃষ্ঠা 31। এই দর্শনের আর একটি প্রত্যক্ষদর্শীর বিবরণ পায় কুমুদবন্ধু সেনের স্মৃতিকথায়। তিনি লিখেছেন, মা তার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন। স্বামীজি তাঁর সামনে এসেই সোজা মাটিতে শুয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তাঁর পাদস্পর্শ করলেন না। তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা স্বামীজির পিছনে দাঁড়িয়েছিলাম তাদের কোমল কণ্ঠে বললেন, যাও, মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু কেউ তাঁর চরণ স্পর্শ করো না। তাঁর এতই করুণা, এতই কোমল তাঁর প্রকৃতি, এতই তিনি স্নেহময়ী যে যখন কেউ তাঁর পাদস্পর্শ করে তিনি তাঁর সর্বগ্রাসী করুণা, সীমাহীন ভালোবাসা এবং সমবেদনা দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন। তার ফলে তাকে নীরবে অপরের জন্য কষ্ট ভোগ করতে হয়। ধীরে ধীরে একে একে তাঁর সম্মুখে সাষ্টাঙ্গ প্রণত হও। মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে
নীরবে তাঁর কাছে সর্বান্তকরণে প্রার্থনা করো ও তাঁর আশীর্বাদ ভিক্ষা করো। তিনি সর্বদাই অতিলৌকিক স্তরে অবস্থান করেন এবং সকলের মনের কথা জানেন। তিনি অন্তর্যামিনী। আমাদের সকলের প্রণাম শেষ হলে গোলাপ মা নীরবতা ভঙ্গ করে স্বামীজিকে অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বললেন, মা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল, বিশেষ উপকার হয়েছে কি? স্বামীজি: হ্যাঁ, সেখানে অনেকটা ভালো ছিলাম। গোলাপ মা: মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন, আর জগতের কল্যাণের জন্য তোমার আরও অনেক কাজ করতে হবে। স্বামীজি: আমি প্রত্যক্ষভাবে দেখতে পাই, অনুভব করি এবং উপলব্ধি করি যে আমি ঠাকুরের যন্ত্র মাত্র। যেভাবে যেসব অসাধারণ বিরাট সব ব্যাপার ঘটছে, আর যেভাবে ওদেশের মেয়ে পুরুষ ঠাকুরের কাজে জীবন উৎসর্গ করতে এবং ঠাকুরের বাণী প্রচার করতে আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করার আগ্রহ দেখিয়েছে, তাতে আমি নিজেই কখনো কখনো অবাক হয়ে যাই। আমি মায়ের আশীর্বাদ নিয়ে আমেরিকায় গিয়েছিলাম। সেখানে আমার বক্তৃতার মাধ্যমে মানুষের মনে যে সাড়া জাগাতে সমর্থ হয়েছিলাম এবং তাদের কাছে যে অভাবনীয় সম্মান লাভ করেছিলাম, তাতে আমি তৎক্ষণাৎ বুঝেছিলাম যে মায়ের আশীর্বাদের শক্তিতেই ওই অসম্ভব সম্ভব হয়েছিল। উৎস: প্রবুদ্ধ ভারত, ভলিউম LV11, 1952, পেজ নাম্বার 409-10। এই কথাই স্বামীজি এক পত্রে স্বামী শিবানন্দকে লিখেছিলেন। তারক ভায়া, আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম। তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার, এই বুঝো। উৎস: বাণী ও রচনা, সপ্তম খণ্ড, পৃষ্ঠা 77। উল্লেখিত পত্রে কয়েক ছত্র পরেই স্বামীজি হুপ শব্দটি আরও একবার ব্যবহার করেছেন। এই হুপ শব্দটির ব্যবহার শ্রী মায়ের আশীর্বাদ নিয়ে তাঁর সাগর পারে যাত্রা করার কথা। আবার কয়েক ছত্র পরে কো রাম লেখা এবং অন্য এক সময়ে পৃষ্ঠা 19 শ্রী মাকে স্বামীজির, মা, আপনার আশীর্বাদে এই যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি বলা থেকে মনে হয় যেন স্বামীজি এখানে মহাবীর হনুমানের মধ্যে নিজের, শ্রী মায়ের মধ্যে সীতার এবং শ্রী রামকৃষ্ণের মধ্যে রামচন্দ্রের প্রতিরূপ দেখেছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, শ্রী রামকৃষ্ণ নিজের পরিচয় দিতে গিয়ে তাঁর তিরোভাবের আগে স্পষ্টই অঙ্গীকার করেছিলেন তিনি ত্রেতা যুগে রামচন্দ্র রূপে এবং দ্বাপর যুগে কৃষ্ণরূপে এসেছিলেন। একথা সর্বজনবিদিত। তাছাড়া শ্রী রামকৃষ্ণ সম্পর্কে স্বামীজির যে বিখ্যাত স্তোত্র আছে, আচণ্ডালা প্রতিহতরায় ইয়স্য প্রেম প্রবাহ, সেখানেও স্বামীজি শ্রী রামকৃষ্ণকে রামচন্দ্র ও কৃষ্ণের অবতার রূপে বর্ণনা করেছেন। স্বামীজি শ্রী মায়ের সম্পর্কে বলতেন জ্যান্ত দুর্গা। স্বামী শিবানন্দকে লেখা পূর্বে উদ্ধৃত চিঠিতে স্বামীজি লিখছেন, বাবুরামের স্বামী প্রেমানন্দের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে। জ্যান্ত দুর্গা ছেড়ে
মাটির দুর্গা পূজা করতে বসেছে। দাদা, বিশ্বাস বড় ধন। দাদা, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যে দিন বসিয়ে দেবে, সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি। গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে। ধন্য সে, তার কুল ধন্য। উৎস: বাণী ও রচনা, সপ্তম খণ্ড, পৃষ্ঠা ৭৭। সাধারণত শ্রী মায়ের কথা মনে হলে, তার ছবি দেখলে বিশাল শান্ত আকাশের কথা মনে পড়ে। অবশ্য এই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লুকানো আছে, তার বহিঃপ্রকাশ কদাচিৎ হয়েছে। শ্রীরামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন, ধরিত্রীর মতো সর্বংসহা সারদা দেবীর যদি কখনো ধৈর্যচ্যুতি ঘটে, তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে, যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতারও সাধ্যাতীত। শ্রী মায়ের সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন জ্যান্ত দুর্গা, তা অনুমান করতে পারি। জনৈক ভক্তের স্মৃতিকথা এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। ভক্তটি বলেছেন, স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন, পড়াশোনা ছাড়িয়া ৩ বৎসর তাহার পিছনে ঘুরিলাম এবং দীক্ষা, সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন দিবার জন্য জেদ করিতে লাগিলাম। অবশেষে স্বামীজি সম্মত হইলেন। ৩-৪ জনকে দীক্ষা দিবার উদ্দেশ্যে মঠের ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন। একে একে অন্য সকলের দীক্ষা হইয়া গেল। শেষে আমাকে ডাকিয়া কহিলেন, ঠাকুর বললেন, আমি তোর গুরু নই। ঠাকুর দেখিয়ে দিলেন, যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। তোর হতাশ হবার কারণ নেই, সময়ে সব হবে। এ কথা শুনিয়া মর্মাহত হইলাম। ভাবিলাম, স্বামীজি হইতে আবার বড় কে? অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিয়া বিদায় করিলেন। ইহার কিছুকাল পরে রাত্রে স্বপ্ন দেখি, আমি ঠাকুরের কোলে বসিয়া আছি। এক উজ্জ্বল দেবী মূর্তির সম্মুখে আসিয়া বলিলেন, একটি মন্ত্র নাও। আমি বলিলাম, এখন ঠাকুরের কোলে বসে আছি, মন্ত্রতন্ত্রের কোনোদিনই ধার ধারি না। তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম, তুমি কে? আমি সরস্বতী বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন। জিজ্ঞাসা করিলাম, এতে কি হবে? উত্তর দিলেন, কবি হতে পারবি। কবির দলের উপর আমার কোনোদিনই ভালো ধারণা ছিল না। সেই কবির দলের সর্দার হইতে হবে মনে করিয়া অবজ্ঞা ভরে বলিলাম, আমি কবি হতে চাই না। দেবীমূর্তি কহিলেন, কবি মানে জানিস? কবি মানে জ্ঞানী। এই কথা বলিয়া জপ করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া অন্তত ১০৮ বার জপ করিতে আদেশ করিলেন। অল্পদিন পরে মঠে স্বামীজিকে দর্শন করিতে যাই। তিনি স্বপ্ন বৃত্তান্ত শুনিয়া কহিলেন, ঠাকুর বলতেন, দেব স্বপ্ন সত্য, একে স্বপ্ন সিদ্ধি বলে। এইটি জপ করলেই তোর সব হয়ে যাবে, আর কিছু করতে হবে না।
আমি বলিলাম, আমি স্বপ্ন কোনো দিনই বিশ্বাস করি না। সে অমূলক চিন্তা মাত্র। যদি কোনো মন্ত্রের প্রয়োজন হয় আপনি দিন। এসব বুঝি বোধোদয় বইয়ে ঈশ্বর নিরাকার চৈতন্যস্বরূপ পড়ে তোর ধারণা হয়েছে? তা নয়, ধারণা করে রাখ, বাস্তবিক এটি সত্য। ওই মন্ত্র জপ করতে থাক, পরে সশরীরে সেই মন্ত্রদাত্রী মূর্তি দেখিতে পাবি। তিনি বগলার অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। আপনার কথা আমি বুঝতে পারছি না। সময়ে বুঝতে পারবি, যখন দেখতে পাবি। দেখবি উপরে মহা শান্তভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। সরস্বতী অতি শান্ত কিনা? উৎস: শ্রী শ্রী সারদা দেবী, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, ক্যালকাটা বুক হাউস, কলিকাতা, ৮ম সংস্করণ, ১৩৮৮, পৃষ্ঠা ১১৬-১৭। পরবর্তীকালে ভক্তটি শ্রী মায়ের কাছে মন্ত্র গ্রহণ করেছিলেন। দীক্ষার সময় তিনি দেখেন স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি অভিন্ন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।